আজকে আমার মুরগির বয়স হয়ে গেল 33 দিন। তো মুরগির ওজন আছে 1 কিলো 700। তো ওজনটা কি ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখছো ওয়েদারটা ড্যাম হয়ে গেছে, তো মুরগি কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে। আর মুরগি দেখে কি মনে হচ্ছে 1 কিলো 700 ওজন আছে। কিছু কিছু ভালো মুরগি এরকম দুটো পা ফাঁক হয়ে সামনের দিকে চলে আসে। এটা কি সমস্যা? বন্ধুরা, মেসুরেট মুরগির কীরকম ওয়েদার লাগে জানো? মেসুরেট মুরগিতে হালকা বৃষ্টি হোক, তো এক টাইম বৃষ্টি হোক এক টাইম রৌদ্র হোক, তো এরকম যদি ওয়েদার করে তাহলে কিন্তু রেডি মুরগির জন্য খুবই ভালো। তো যে সিস্টেমটা এখন বর্তমান আমার ফার্মে হচ্ছে, তো জানি না কার এলাকায় কীরকম ওয়েদার। তো আমার এখানে যেরকম ওয়েদার, তো এক টাইম কিন্তু রৌদ্র করছে, ফ্যান চালাইতে লাগতেছে, তারপরে আবার কিন্তু বিকেল বিকেল টাইমে কিন্তু বৃষ্টি পড়তেছে। তো এই যে দেখছো আজকের যে বর্তমান ওয়েদার, তো এই ওয়েদারে কিন্তু মানে এই দেখো বৃষ্টি পড়তেছে, এই দেখছো ওয়েদারের নাজারা। তো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়তেছে। তো ক্যামেরায় জানি না অতটা মানে ফোকাস করবে কি না, কিন্তু হালকা বৃষ্টি পড়তেছে। তো এই হচ্ছে মানে নাজারা। আর কি বলবো, শরীরের পরিস্থিতি কন্ডিশন খুবই খারাপ। তো দেখে বুঝতে পারছো নাক টাক লাল হয়ে গেছে, তো মানে সর্দি লেগে গেছে। তো মুরগির সাথে সাথে আমারও মানে সর্দি কাশি হয়ে গেছে। তো যেহেতু আমার মুরগি এখন বর্তমান সমস্যা সমাধান হয়ে গেছে, তো মুরগির ওজনও ভালো চলে আসছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখতে পারলে যে আমি কি কি মেডিসিন দিলাম। তো যে এমবিপ্লেক্সটা দিলাম, তো তাতে কিন্তু মুরগি কিন্তু ভালো ওজন চলে আসছে। আজকে কিন্তু আমার মুরগির বয়স 33 দিন চলছে। তো তাতে কিন্তু মুরগি দেখো, মুরগির যে বর্তমান কন্ডিশন আছে, মুরগি কিন্তু দেখলে কিন্তু ভালোই মুরগির ওজন কিন্তু চলে আসছে। আজকে কিন্তু 1700-1800 হয়ে গেছে, মানে 1700 হয়ে গেছে আজকে মুরগির বডির। তো এই দেখছো মুরগি, দেখো মুরগি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না। তো মুরগির কিন্তু ওজন কিন্তু ভালো আছে। তো আজকে 1700 ওজন হয়ে গেছে, 1 কেজি 700। তো মুরগি কিন্তু সমস্ত কিছু, আর যে ভিটামিনের প্রসেসটা দেখালাম, তো তোমরাও যদি চাও, যদি মুরগি যদি সুস্থ থাকে তবেই কিন্তু ভিটামিনটা ইউজ করবে। যদি মুরগির সর্দি কাশি বা কোনো রকম লুজ পায়খানা, তো এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই ভিটামিনটা ইউজ করবে না। তাহলে কিন্তু মানে পায়খানা মানে আরও খারাপ হবে, তো ভালো করতে গিয়ে কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই জন্যে যাদের মুরগি একদম সুস্থ, ওয়েদার ভালো, তবেই কিন্তু এই এমবিপ্লাক্স যে কোনো ভিটামিন ইউজ করতে পারো। যদি তোমার ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু ভিটামিন কিন্তু কাজ করবে না, লুজ পায়খানা হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু মুরগির আরও সমস্যা হতে পারে। যখন ভাববে যে মুরগি এরকমভাবে শুয়ে আছে, তো বুঝবে যে মুরগি সুস্থ আছে, ভালো আছে, তার জন্য এভাবে শুয়ে আছে। তো এটাতে কিন্তু কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো ওয়েদার ড্যাম হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্যই কিন্তু মুরগি দেখছো একদম সুন্দর স্মুথভাবে, কোনো একটা মুরগি কিন্তু দাঁড়ানো নেই, হঠাৎ দুই একজন দাঁড়িয়ে আছে, আর সমস্ত মুরগি কিন্তু শুয়ে আছে। তো এর কারণ হচ্ছে মুরগি সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে। তো এখন মুরগি শুয়ে আছে। এই যে দেখছো আমার গামলার মধ্যে জল একদম মানে পরিষ্কার জল আছে। তো জলটা আমি মোটামুটি 10-15 মিনিট হলো আমি দিলাম। তো মুরগি কিন্তু খাওয়া দাওয়ার পর দেখো সুন্দরভাবে শুয়ে আছে। মুরগির যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকতো, তো মুরগি এরকমভাবে স্মুথভাবে শুয়ে থাকতো না। তো চলো ওই ফার্মে যাই, দেখি ওই ফার্মের কন্ডিশনটা কেমন আছে। তো এই যে দেখছো ঠান্ডা ওয়েদার যখনই পড়বে, তো তখন কিন্তু মুরগি একদম শুয়ে থাকবে, আরাম করবে, খাওয়া দাওয়া করবে আর শুয়ে থাকবে। যদি মুরগিতে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মুরগি দাঁড়িয়ে থাকবে বা মুরগি চঞ্চল করবে, হাঁটাহাঁটি করবে। আর মুরগি কিন্তু দেখলে বুঝতে পারবে মুরগির যে শরীর, তা কিন্তু যে রোমগুলো সেগুলো দাঁড়িয়ে থাকবে। আর এই দেখছো আমার মুরগির, তো এই দিকটা মানে বাচ্চার, তো এই জন্য কিন্তু অন্ধকার পড়ে গেছে। তো চলো ওই ফার্মে যাই। আর এই যে ওয়েদারটা দেখছো, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এরকম ওয়েদার থাকলে মেসুরেট মুরগির জন্য খুবই ভালো। তো চলো যাওয়া যাক ওই ফার্মে। তো এই যে এই ফার্মে চলে আসলাম। তো এইটাও কিন্তু মুরগি দেখো কোনো একটা মুরগি দাঁড়িয়ে নেই। তো ওয়েদারটা যেহেতু ড্যাম করছে, তো এরকম বৃষ্টি বাদল পড়ছে। এই যে দেখছো
কোনো এক পিস মুরগি দাঁড়ানো পাবে না, সমস্ত মুরগি চুপচাপ শুয়ে আছে। কারণটা, আর বন্ধুরা তোমাদেরকে যে বলছিলাম যে মুরগি উল্টে যায় কেন, মেসুরেট মুরগি, তো এই যে আজকে 35 দিন, সরি আজকে 33 দিন মুরগির বয়স, মুরগি উল্টে যাচ্ছে। তো এই যে দেখছো, এই হচ্ছে মুরগির সমস্যা। তো এই মুরগিটাকে কিন্তু সোজা করে দিলে ঠিক হয়ে যাচ্ছে, তো হাঁটতে পারছি। আমি জানি না কী জন্য যে এই মুরগিটা উল্টে যাচ্ছে বারবার। তো এই হচ্ছে, তো সন্ধ্যা হয়েই আসছে, তো এই জন্য অন্ধকার হয়ে আসছে, ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে না। এই দেখছো, একটা মুরগিও কিন্তু দাঁড়ানো নেই, আমি আসছি বলেই এরা দাঁড়ালো, তাহলে কিন্তু শুয়ে থাকতো। এই হচ্ছে ফার্মের নাজারা। মুরগি কিন্তু খুব সুন্দর সুস্থ আছে। যখন আমার মুরগি সরি যখন আমার মুরগির বয়স ছিল 22 থেকে 23 দিন, এর মাঝখানে কিন্তু আমার খুব মর্টালিটি হয়েছিল। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে কি হবে, এটা কিভাবে সম্ভব, যে আমার কি রেজাল্ট হবে কি না। তো আদৌ কিন্তু রেজাল্ট ভালোই হবে আশা করি। তো যেটা মানে আমার যে মেন সমস্যাটা, সেটা হচ্ছে মর্টালিটি অনেক হয়ে গেছে। তো যদি আমার যে মুরগির যে ম্যানুয়াল বুকসটা আছে, সেই বইটা যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা যে কত পিস আমার মর্টালিটি হয়ে গেছে। তারপরে এই যে দেখছো, আমি লাইটটা অন করে দিলাম, তো দেওয়াতে কিন্তু অন্ধকার ভাবটা চলে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়েই আসছে, তো এই জন্যই কিন্তু আমি লাইটটা দিয়ে দিলাম। তো কারণ লাইটটা দিলাম, তো একটু পরেও দেওয়া যেত, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। তো যেহেতু ওয়েদার খারাপ, বৃষ্টি বাদলের দিন, তো এই জন্যই লাইটটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর যেটা বড় কথা হচ্ছে, মানে জল, খাবার, এই সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়াবে। তো মুরগির কিন্তু সর্দি, এসব পাতলা পায়খানা, এরকম সমস্যা কিন্তু সহজেই হবে না। তো আমি এই দেখছো, আমার কিন্তু সবসময় জল কিন্তু পরিষ্কার পাবে। এই যে দেখছো, গামলা কিন্তু একদম ঝকঝকে, অটো ডিঙ্গারও পরিষ্কার। ফিডারটা আমার পরিষ্কার নেই, আমি কিছুদিন আগে করছিলাম, 1 সপ্তাহ আগে। তো সপ্তাহে একদিন করে এই ফিডার কিন্তু পরিষ্কার করে দিতে হয়, নালে কিন্তু, এই দেখছো ফ্যানটা আমার এখন চলছে, ওয়েদার কিন্তু বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু আমি ফ্যানটা চালিয়ে রাখছি। কেন জানো? ফ্যানটা চালানোর উদ্দেশ্য এটাই যে ঘরের যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কিন্তু বের করে দিচ্ছে। যে ঘরের যে মানে বুসির যে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা কিন্তু ফ্যানটা চালানো থাকলে কিন্তু ঘরের গ্যাসটা বেরিয়ে যাবে। তো এই জন্য কিন্তু মাঝে মাঝে ফ্যানটা চালানো দরকার। মোটামুটি তোমার ওয়েদার ড্যাম আছে, তো তা সত্ত্বেও তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা ফ্যানটা চালিয়ে দাও, তো ঘরের যে গ্যাসটা আছে সেই গ্যাসটা বের হয়ে যাবে। তো এরকম দিনে 4-5 বার করবে। যেহেতু ওয়েদার যদি ঠান্ডা থাকে তবুও করবে, আর গরম ওয়েদারে তো সারাদিন চলাইতেই হবে। তো ফাইনালি কিন্তু বৃষ্টির কিন্তু মানে মাত্রা বেড়ে গেছে, তো এখন কিন্তু জোরে বৃষ্টি পড়ছে। তো এরকম ওয়েদার যদি থাকে আমার মুরগির পক্ষে খুবই ভালো, শুধু মুরগি না, মানুষেরও ভালো। কারণ এত গরমের মধ্যে সহ্য হচ্ছে না। এই যে দেখছো, বৃষ্টি পড়া কিন্তু শুরু করছে। তো এই যে যে ওয়েদারটা, এরকম ওয়েদার থাকলে কিন্তু আমার মুরগির পক্ষে খুবই ভালো। তো আমার কিন্তু ফার্মের চতুর্পাশটা দিয়ে ধান ক্ষেত আছে। তো এই যে এই ফার্মটার এই দিক থেকে দেখো, সমস্ত ধান ক্ষেত, তো ওই দিকটাও ধান ক্ষেত আছে। এই হচ্ছে ফার্মের নাজারা আমার। তো আর কি বলবো বন্ধুরা, তো আমার ভিডিও তোমরা মানে যে মানে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য পাশে থেকো।